আমি করব মোচার তরকারি। দেখুন এই যে ধোকার প্যাকেট, ধোকা নিয়ে নিয়েছি, ধোকার বড়াও ভেজে ফেলেছি। আমি চটজলদি করব বলে আর দেখালাম না। ধোকার ডাঁশটাকে গরম জল দিয়ে মেখে, ধোকার ডাঁশটাকে গরম জল দিয়ে মেখে তারপরে বড়াগুলো আমি এই বাটিতে মেখে একটু লবণ দিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি। ভেজে এই দেখুন বাটিটা ধুয়ে জলটা রেখে দিয়েছি যাতে ঝোলটা ঘন হয়। এই যে ধোকা ভাজা হয়ে গেছে। এখানে মোচাতে দেবো আলু, সেই আলুও ভেজে রেখেছি। আর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো। দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিয়ে মোচা সেদ্ধ করে রেখেছি। মোচা শুধু সেদ্ধ করেই রাখিনি, মোচা সেদ্ধ করে একটুখানি চটকে রেখেছি। এই মোচাটা সেদ্ধ করে ভাপিয়ে চটকে রেখেছি, এটা দিয়ে দেবো। মশলাটা কষাচ্ছি, ঢেকে দিলাম অর্ধেক যাতে তেল উঠে যায়। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চটকে রাখা মোচাটাকে। দেখুন মোচাটা দিয়ে দিয়েছি। মোচাটা দিয়ে দিয়েছি, কালারটাও সুন্দর এসছে। এবার আমি ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে এই বড়াটা দিয়ে দেব, আর তার সঙ্গে দেব ঘি আর গরম মশলা। দেখুন ঢাকনাটা তুলে নিলাম, মোচা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ধোকার বড়াগুলো করে রেখেছিলাম সেইগুলো মোচার মধ্যে দিয়ে দিলাম। বড়াতে দেখবেন যেটুকু ঝোল আছে সেটা একদম টেনে নিয়ে মাখা মাখা হয়ে যাবে। দিয়ে দিলাম। দেবো এর মধ্যে 1/2 চামচ ঘি দেব। মোচার তরকারিতে ঘি বা গরম মশলা না দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এবার দেব গরম মশলা। গরম মশলা দেব কিছুটা পরিমাণ। সামান্য পরিমাণ গরম মশলা। ভালো করে গরম মশলার ঘিটা পুরো তরকারিটাতে যেন মাখা হয় সেইভাবেই করে নিচ্ছি। হয়ে গেল আমার মোচার ঘন্ট। আলু দিয়ে ধোকার বড়া দিয়ে মোচার ঘন্ট করে ফেললাম। এবার নামিয়ে ফেলব। আপনারাও করে খেয়ে দেখবেন কেমন হলো, আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটায় আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন।